বিএনপি এখন বলছে ধরুন জামায়াতে ইসলামী লোয়ার হাউসে পিয়ার ছাড়া নির্বাচন করব না, নভেম্বরে গণভোট না হলে নির্বাচন করব না, কিন্তু জামায়াতে ইসলামী এই নির্বাচনের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়েছে এখন পর্যন্ত। নির্বাচন সম্ভব। আমি আসলে ঘটনা যেটা হয়েছে, আমরা কতগুলো অনাবশ্যক বিতর্ক মাঠে জারি রেখেছি বলে মনে হচ্ছে নির্বাচনে তেমন কিছু হচ্ছে না। এটা খুবই সম্ভাবনা আছে, মানে জিততে হবে না। আমরা কিন্তু একটা স্পেকুলেট করছি দীর্ঘদিন থেকে। খেয়াল করবেন জামায়াতে ইসলামী স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের সাথে এমনকি নেতাদেরকে শেল্টার দেওয়ার চেষ্টা করছে। আমি আপনার কাছে একটা আহ্বান জানাই আপনার মাধ্যমে, আপনার চ্যানেলকে। আমরা তো বলি বিএনপি জামাত উভয়ই টর্চার্ড হয়েছে আওয়ামী লীগের হাতে। জামাত একটা সময় পর্যন্ত তাদের নেতাদের যখন ফাঁসি হচ্ছিল তখন তারা আন্দোলনে ছিলেন, ওনারা রাষ্ট্রের জন্য আন্দোলন করেছে বলে আমার মনে হয় না। আচ্ছা, যদি তাই হয়ে থাকে, আমরা তাদের কথা ধরে নিলাম তারা ভীষণ অত্যাচারিত হয়েছেন, এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে তার কতটি জামাত করেছে আর কতটি বিএনপি করেছে? বিএনপির মামলার মধ্যে কিছু ভুলভাল আছে, কিছু কিছু ক্ষেত্রে মামলা বাণিজ্যও আছে, কিন্তু মামলা করেছে মূলত বিএনপি। জামাত কিন্তু এখন এই জিনিসটা ব্যবহার করার চেষ্টা করছে, করে তাদের ভোট সাথে আনার চেষ্টা করছে। আমি এটা কনভিন্সড আওয়ামী লীগ তো নির্বাচনে পার্টিসিপেট করছে না, মিরাকল কিছু যদি না হয়। জাতীয় পার্টির মধ্যে ঢুকেও তারা নির্বাচন করবে নিশ্চিত না, ইন্ডিপেন্ডেন্ট রাখবে। সেটা যদি হয়, জামাতকে ভোট দিতে আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে আহ্বান জানাতে পারে। কারণ জামাত ইসলামী ক্ষমতায় যেতে হবে না, তারা যদি সিগনিফিক্যান্ট নাম্বার অফ সিটস পায়, এবং জামাত মানে কিন্তু শুধু জামাত না, এবার এক ধরনের একটা ইসলামী মোর্চা মতো তৈরি হচ্ছে, যে 8 দলের কথা বলে এর মধ্যে 6টা দলই হচ্ছে ইসলামী রাজনীতি করে। এর মধ্যে ডান থেকে শুরু করে উগ্র ডান পর্যন্ত আছে। এই জিনিসগুলো যখন আসবে তখন অনিবার্যভাবে এই ন্যারেটিভ তৈরি হবে, এবং শুধু ভোটে না, বাইরেও দেখবেন এই যে বাউলকে নিয়ে সমস্যা, মাজার ভাঙা, যাত্রা করা যাবে না, মেয়েরা ফুটবল খেলতে পারবে, সব যদি আপনি একত্র করেন তাহলে সেই ন্যারেটিভ যেটা পশ্চিম তৈরি করার চেষ্টা করেছিল, ভারত তৈরি করার চেষ্টা করেছিল, শেখ হাসিনা ভালো না কেউ কেউ বলতেন, শেখ হাসিনা চুরি করে, শেখ হাসিনা পাচার করে, কিন্তু শেখ হাসিনাকে রাখতে হবে তারপরও, কারণ শেখ হাসিনা যদি না থাকে বাংলাদেশে এই ধরনের ধর্মীয় উগ্রবাদ বা ধর্মান্ধতা মাথা চাড়া দেবে। সুতরাং জামাত যদি অনেক ভালো করে ফেলে, জামাত অ্যাপারেন্টলি খুবই কনস্টিটিউশনাল পলিটিক্সের কথা বলে, যে কেউ তার কনস্টিটিউশন, জামাতের গঠনতন্ত্র পড়ে দেখতে পারেন যে ওখানে কিভাবে কি লেখা আছে না আছে। সে উদার গণতান্ত্রিক দল নয় কোনোভাবেই। সো এটা জামাতের এইভাবে জেতাটা আওয়ামী লীগের পারপাসকে সার্ভ করবে, কোনো সন্দেহ নেই। নির্বাচন সম্ভব। আমি আসলে ঘটনা যেটা হয়েছে, আমরা কতগুলো অনাবশ্যক বিতর্ক মাঠে জারি রেখেছি বলে মনে হচ্ছে নির্বাচনে তেমন কিছু হচ্ছে না। বিএনপি এখন বলছে ধরুন জামায়াতে ইসলামী লোয়ার হাউসে পিয়ার ছাড়া নির্বাচন করব না, নভেম্বরে গণভোট না হলে নির্বাচন করব না, কিন্তু জামায়াতে ইসলামী এই নির্বাচনের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়েছে এখন পর্যন্ত। সবার আগে তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে। বিএনপি তো মাত্র করলো, তার 2-3 মাস আগে জামাত তাদের মানে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তারা ক্যাম্পেইন তো বটে, বাড়ি বাড়ি যাওয়া গিয়ে শেষ করেছেন, গিয়ে তাদের নারীরা ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে ভোট চাচ্ছেন এবং জান্নাতের গ্যারান্টি দিয়ে মানুষকে মোটিভেট করার চেষ্টা করছেন। সুতরাং নির্বাচন ইজ ভেরি মাচ অন। আমি মনে করি তেমন কোনো সমস্যা আসলে হবে না। যেটা হয়েছে এটা সত্য, নির্বাচন আর কম বেশি তো 2 মাসের মতো বাকি, ফলে নির্বাচন কেন্দ্রিক যে সব আলোচনা সেগুলোই হওয়ার কথা ছিল, সেটা বাদ দিয়ে আমরা দীর্ঘ সময় নানা রকম অ্যাপারেন্টলি অপ্রাসঙ্গিক বিষয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে।